গুড ইভিনিং। আজকে ছোট্ট একটা ব্যাপার শেয়ার করতে এলাম, কেননা কিছু জিনিস আমার মনে হয় শেয়ার করাটা দরকার। তো আজকে আমি যেটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আমাদের লাভ লাইফ নিয়ে। আমরা অনেকেই ভাবছি যে লাভ লাইফ আমাদের খুব স্ট্রং, তো আমাদের বিয়ে হয়ে গেলে মেবি খুব স্ট্রং চলবে। তো কোথাও না কোথাও এটা একটা বড় একটা ভুল রিজন। আমাদের লাভ লাইফ যতটা আমাদের স্ট্রং চলে, আফটার ম্যারিড লাইফ আমাদের ততটাই বেশি প্রবলেম ফেস করতে হয়, কারণ এক্সপেকটেশন খুব বেশি হয়ে যায় আমাদের আফটার লাভ লাইফ। আমাদের কোথাও না কোথাও একটা এক্সপেকটেশন থাকে যে যেহেতু আমি বিয়ে করছি, তো এরপরের রিলেশনশিপটা আরও হয়তো ভালো হবে, আরও সুন্দর মতন কাটবে, তো এটা মাথায় থাকে। তো কোথাও না কোথাও সেটা যখন না হয়, তখন আমাদের এক্সপেকটেশনের সাথে একটা রিয়েলিটির ধাক্কা হয়, যেটা আমরা মেনে নিতে কেউই পারি না। আর বিয়ে করার 6 মান্থস বা 1 ইয়ার পর দেখবে একটা খুঁটিনাটি ঝামেলা বেশি লেগে থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এটা অনেকের মধ্যেই হয়, আমি বলবো না সবার মধ্যেই হয়, বাট অনেক ক্ষেত্রেই হয়। তো যাদের মধ্যে এটা কেন হয়, এটা হওয়ার কিছু বিশেষ রিজন থাকে। কেননা আমরা যখন বিয়ে করছি, ছেলেদের মাইন্ডসেট থাকে যে বিয়ে করার পর আমি আমার সংসারটাকে গুছাতে হবে, ইনহাও আমাকে আমার সংসারের যা যা দায়ভার আছে আমাকে চালাতে হবে, বউয়ের সকালে পূরণ করতে হবে, এটা। আর একটা মেয়ে থাকে এক্সপেকটেশন যে আমি যখন বিয়ে করেছি, তো আমি যে জিনিসগুলো রিলসে দেখেছি বা আমি যেগুলো যেগুলো দেখে এসেছি, যে রিলসে আমি অনেক কিছু দেখছি, তো সেই জিনিসগুলো একটা মেয়ের এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ, এই জিনিসটা আমি হয়তো আমার তার থেকে পাবো। সে যখন না পায়, তখন তার একটা ভিতরে ভিতরে একটা মনে হয় যে সবাই হ্যাপি আছে, সবার হাজব্যান্ড হয়তো করে, বাট আমার হাজব্যান্ড একটু আনরোম্যান্টিক। বাট আনরোম্যান্টিক নয়, বয়ফ্রেন্ড যতটা রোম্যান্টিক থাকতে পারে, হাজব্যান্ড অতটা রোম্যান্টিক হতে পারে না, কারণ হাজব্যান্ডের মাথায় অনেক কিছু টেনশন চলে আসে আফটার ম্যারেজ, অনেক কিছু তাকে হ্যান্ডেল করতে হয়। তো আজকের বিষয়টা এটাই যে হাজব্যান্ড ওয়াইফ যতজন আমরা যে যারা বিয়ে করছি, লাভ ম্যারেজ করবো বা করবো, তো তাদের একটা এই ব্যাপার যে একে অপরকে আন্ডারস্ট্যান্ড করা আর ছোটো ছোটো ব্যাপারগুলোকে মানিয়ে গুছিয়ে নেওয়া। যদি আমরা মানিয়ে গুছিয়ে নিতে পারি, তাহলে সংসারটা টিকবে, আর নাহলে টিকবে না। তো আমাদের অনেক ফ্রেন্ড বলো, আমাদের অনেক ভাই বলো, তারা অনেকেই বিয়ে করেছে, অনেকেই ভালো চলছে, অনেকেরই প্রবলেমস চলছে। তো যাদের প্রবলেমস চলছে তাদের জন্য এটা, যাদের প্রবলেমস চলছে তারা একটা নিয়ম করে নাও যে প্রত্যেক দিন নিজের ওয়াইফের সাথে ডিসকাস করো, বা ওয়াইফ হলে হাজব্যান্ডের সাথে ডিসকাস করো, নিজেরা নিজেদের সাথে একটু বসে নিজেদেরকে টাইম দাও। সময় দেওয়াটা দরকার, কেননা এখন যদি সময় না দাও, এটা অনেক পরবর্তীকালে সেই সময়টা দিতে পারবে না, সেই জায়গাটা থাকবে না, তো তখন অনেক দেরি হয়ে যাবে। তো কোথাও না কোথাও নিজেরা একে অপরের সাথে বসে ডিসকাশন করো ব্যাপারটা নিয়ে, কী প্রবলেমস, কেন প্রবলেমস। আর ছেলেদের বলবো অবশ্যই ওয়াইফকে একটু টাইম দাও। ওয়াইফকে টাইম দেওয়া মিনস এটা না, যখন ওয়াইফ বলে যে আমাকে টাইম দাও বা সময় দাও, এটার মানে এটা না যে সেক্সুয়ালি কোনো নিড। সে চাইছে যে তুমি তার সাথে একটু বসো, তার কথা শোনো, তার সাথে একটু সারাদিনের যে গল্প, হাসি মজা, একটা বন্ধুত্ব ব্যাপার, সেটা রাখো একটু। আগের যে একটা ব্যাপার, আগের যে একটা ভাইবস থাকে, একটা ভাইবস ক্রিয়েট হতো, এখন সেই ভাইবসটা সেটা রাখো, একটু ঘুরতে যাও, একটু মজা করে, একটু ফ্র্যাঙ্ক হও ওয়াইফের সাথে। আমরা খুব বেশি সিরিয়াস হয়ে যাই আফটার ম্যারিড লাইফ, তো ওটা একটু করো। আর মেয়েদের একটু দরকার যে এক্সপেকটেশন লেভেল একটু ডাউন করা দরকার ছেলেদের থেকে, কারণ আমরা ইনস্টাগ্রাম ফেসবুকে অনেক কিছু অনেক জিনিস দেখতে পাই, তো মেবি সেটা রিয়েলিটি নয়, তো রিয়েলিটি অনেক আলাদা, আর ফেসবুক ইনস্টাগ্রাম এই দুনিয়াটা অনেকটা আলাদা। তো যদি আমরা এই দুটো পার্টকে আমরা আলাদা রাখতে পারি, যদি আমরা এক না করি, তাহলে আমার মনে হয় না কোথাও না কোথাও ঝুট ঝামেলাটা বেশি বাড়বে। আর যদি বাড়ছে, তো একটা রুলস করে নাও, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালের যে চায়ের কাপটা স্টার্ট হবে, সেই চায়ের কাপটা বা কফি যেটা তুমি খাও, সেটা স্টার্ট করবে একটা ছোট্ট সরি দিয়ে। আর প্রত্যেক দিন নতুন করে নিজের ভালোবাসাকে স্টার্ট করো, যা হয়ে গেছে সেটাকে রিসেট করো। ঝগড়া নিয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে নাও, ঝগড়াটাকে রাত্রেই সর্ট আউট করো, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সকালবেলা যখন তুমি চায়ের কাপ একে অপরের সাথে বসছো, সেই চায়ের কাপটা একে অপরকে দিয়ে সরি বলো। সরি বললে কখনো কেউ ছোটো হয় না, বরঞ্চ সরি বললে ভালোবাসাটাও বাড়বে। আর থার্ড পয়েন্ট, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে প্রত্যেক দিন নিজেদের কোনো একটা ভালো মোমেন্টস বা একটা ভালো পয়েন্টস ক্রিয়েট করো। সবার মধ্যেই ভালো থাকে, সবসময় আমরা খারাপ বলি, এই খারাপ ও খারাপ সে খারাপ। একটা ভালো পয়েন্ট যেটা তোমার মনে হচ্ছে তোমার পার্টনারের খুব ভালো পয়েন্ট, সেটাকে তুমি তাকে বলে, তাকে অ্যাপ্রিসিয়েট করে, তাকে থ্যাংক ইউ জানাও, যে থ্যাংক ইউ তোমার এইটার জন্য, আমি খুব খুশি। কিছু তো একটা পয়েন্ট থাকবে, সব কিছু খারাপ থাকে না। তো এটা করো, আই হোপ যে রিলেশনশিপ একটু ভালো হবে বা একটু বেটার হবে। দেখো কী হয়, হলে তো খুব ভালো, কেননা এখন বিয়ে সিজন, অনেকেই বিয়ে করেছো, একটু কাজে যদি লেগে যায় তো খুব ভালোই হবে। তো চলো, বাই।